নবীন প্রবীণ দ্বন্দ্বের নিয়েই আজকে মুখ খুললেন তাপস রায়। আপনারা শুনলেন এর আগে আজকে সরব হন অশোকনগরের তৃণমূল বিধায়ক নারায়ণ গোস্বামী। তিনি বলেন যে মুখ্যমন্ত্রী অসুস্থ, পিসির খোঁজ নিতে গিয়েছিলেন অভিষেক, নেত্রী আমাদের একজনই মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তিনি এটাও বলেন অনেকেই আছেন যাদের সফটওয়্যারে আপডেট নেই, অনেক পুরনো সফটওয়্যার। এই নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যেই মুখ খুললেন তাপস রায়। নিশ্চয়ই আপনাদের মনে থাকবে কয়েকদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে বৈঠকে গিয়েছিলেন তাপস রায়, কুণাল ঘোষ, নারায়ণ গোস্বামীরা। এবং যদিও এই বৈঠক হয়নি বলে তারা দাবি করেছিলেন, কিন্তু সেই বৈঠকে ঘনিষ্ঠ মহল সূত্রে এমনটাও জানা গিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে ডায়মন্ড হারবারই সীমাবদ্ধ রাখতে চান। তৃণমূলের নবীন প্রবীণ দ্বন্দ্ব নিয়ে গতকাল কি বলেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, পাল্টা কি বলেছিলেন কুণাল ঘোষ, পরপর দেখুন। এই দেশে যে রাজনীতির একটা পরিবেশ, এই পরিবেশে বাংলাকে সবসময়তে আলোচনার প্রথমে রাখতে হয়। তার কারণ বাংলাতে মমতা ব্যানার্জি রাজনীতিতে আছেন। মমতা ব্যানার্জি যেদিন থাকবেন না, আবার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা বলেন দেশের রাজনীতির যা গতি প্রকৃতি, বাংলা ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে গিয়ে মায়ের দুধ খাবার জন্য 5 থেকে 2 পাবে কিনা। এই যে দুম করে বলা মমতা ব্যানার্জি না থাকলে বাংলা ছাগলের 3য় সন্তান, আরে সুদীপ দাই তো দেখলো অভিষেক দিল্লিতে যখন নেতৃত্ব দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে, শুভেচ্ছা নিয়ে, তাতে তো কি পরিমাণ ঝাঁজ, কি পরিমাণ প্রভাব পড়লো। উনি যদি আরেকটু থাকতেন, আমি সামনে বসে ওনাকে ভাব সম্প্রসারণটা শুনিয়ে দিতাম। যারা বলছেন তারা হয়তো একটা অন্ধ আনুগত্য দেখাতে চাইছেন। সরাসরি দেখুন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কি বলছেন। বড়দের নিয়ে মাথা না ঘামায়। অধীর চৌধুরী নিজে বিজেপির লোক, বিজেপির দালালি করেন। অধীর চৌধুরী যখন 21 সালে যখন তৃণমূল কংগ্রেস বিজেপিকে হারাচ্ছে বাংলায়, তখন এই অধীর চৌধুরীরা সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে অ্যান্টি বিজেপি ভোট ডিভাইড করে বিজেপিকে সুবিধা করে দিয়ে গেছিলেন, চেষ্টা করেছিলেন, শূন্য পেয়েছেন, মানুষ প্রত্যাখ্যান করেছে। ফলে এ তো বিজেপির 2 ভাই, সিপিএম আর কংগ্রেস আই। সে তো পশ্চিমবঙ্গে অধীর চৌধুরী তো বিজেপির বড় দালাল। দিলীপ ঘোষ এই নবীন প্রবীণ দ্বন্দ্বের মধ্যে তিনিও মন্তব্য করছেন এবং সেখানে বলছেন যদি কিছু নাই থাকে আপনাদের মধ্যে দ্বন্দ্ব, তাহলে সব নেতারা কেন তার ক্ল্যারিফিকেশন দিচ্ছেন। আমার যখন উঠেছে আগুন নিশ্চয়ই ধরে। আমার সব থেকে খুব মজা লাগছে, আমোদ লাগছে যে তৃণমূল কংগ্রেস নিয়ে প্রবল ব্যস্ত আছেন বিজেপি, সিপিএম, কংগ্রেসের নেতৃত্ব। তাদের সময় নষ্ট হচ্ছে। তৃণমূল কংগ্রেস এক এবং ঐক্যবদ্ধ। তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ